সাহাবা ইকরাম তার নামের শেষে মতনের মধ্যে আন্না আলিয়ান আলাইহিস সালাম উল্লেখ করেছে। এখন সাহাবা ইকরাম যদি এটা বলেন আর আপনাদের কাছে যদি এটা খুব আশ্চর্যের বিষয় হয়, খুব অবাকের বিষয় হয়, তাহলে আমাদের কিছু করার নেই। সহিহ বুখারী শরীফের মধ্যে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা সালামুল্লাহি আলাইহা ওনার নাম মুবারক লেখার সময় মাতানে হাদিসের ভাষ্যে সহিহ বুখারী উনি নিজে নাম মুবারক লেখার সময় ওনার নামের পরে সালামুল্লাহি আলাইহা উল্লেখ করেছেন। মাতানে এটা গেল খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা সালামুল্লাহি আলাইহা ওনার বিষয়টা গেল। এই সহিহ মুসলিমে একটা অধ্যায় রয়েছে, সেই অধ্যায়টার মধ্যে কি লেখা আছে দেখেন, আপনি দেখেন, এদিকে আসেন, দেখেন এখানে লেখা আছে বাবু ফাদাইলি ফাতিমাতা বিনতিন নবী আলাইহাস সালাতু ওয়াস সালাম। আলাইহাস সালাতু ওয়াস সালাম সহিহ মুসলিম। আমি যদি বলি যে ভাই পাখি হাতি মেরে ফেলছে, একজন এসে বলতে পারে স্বাভাবিক যে উনি বানায় কথা বলতে পারে, ওনার মুখ আছে, ওনার একাডেমিক জ্ঞান আছে, বলতে পারে। কিন্তু যখন আমি বলবো যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তখন ওনাকে মোকাবেলা করতে হবে আমার সাথে না, কোরআনের সাথে। তখন পাখি হাতি মেরে ফেলছে এই কথাটা যখন কোরআন থেকে বের করে দিব, তখন ওনার আমার সাথে না, কোরআনের সাথে মোকাবেলা করতে হবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তো যখন আমি বলবো যে ফাতেমাতু জাহরা সালাতুল্লাহি আলাইহা, যখন আমি কথাটা আমি মুখ দিয়ে বলবো, ও আরেকজন লোক এসে বলবে যে উনি এটা বানায় বলছে, উনি এটা কি বললো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যখন আমি সহিহ মুসলিম থেকে বের করব সহিহ মুসলিম, তখন ওনাকে মোকাবেলা করতে হবে এটার সাথে। ওনাকে তখন প্রমাণ করতে হবে যে এটা ভুল। ওনাকে তখন বলতে হবে যে না, এগুলো হাদিসে কোথাও এগুলো নাই। ভাই আমার হাদিসে আছে কিনা বলেন? হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, তার ব্যাপারে আমিরুল মুমিনিন, এটা তো আছে, সে সর্বজন স্বীকৃত। সুনানে আবি দাউদের মাতানের মধ্যে সাহাবা ইকরাম সর্বসাকুল্যে সমষ্টিগতভাবে সাহাবা ইকরাম তার নামের শেষে মতনের মধ্যে আন্না আলিয়ান আলাইহিস সালাম উল্লেখ করেছেন। এটা যে কেউ বলেন নাই, রাসূলুল্লাহ শিখাই দিয়েছেন সাহাবা ইকরামকে, সাহাবা ইকরাম সেটা বলেছেন। এখন সাহাবা ইকরাম যদি এটা বলেন আর আপনাদের কাছে যদি এটা খুব আশ্চর্যের বিষয় হয়, খুব অবাকের বিষয় হয়, তাহলে আমাদের কিছু করার নেই। আমরা আপনাদেরকে আহ্বান করতে পারি যে ভাই মুসলিমে আছে, সহিহ মুসলিমে আছে, সহিহ সুনানে আবি দাউদ, সহিহ বুখারীতে আছে, খাতুনে জান্নাতের নামের পরে সালামুল্লাহ আলাইহি। ভাই আসেন না, আপনি আর আমি এই জায়গাটায় ঐক্যবদ্ধ হই। আমার কথা বক্তব্য আজকের মেহফিলের সার্থকতা এই জায়গায়। আমি যখন দলিল দিব কোন জায়গা থেকে? হাদিস থেকে, তখন আপনার আর আমার এই হাদিসটা হবে হাবলুল্লাহ, যে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আমি আল্লাহর হাবলের মধ্যে আসো। আল্লাহর হাবল কোরআন এবং হাদিস, আল্লাহর হাবল কোরআন এবং ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। আমার রাসূলে পাক সেটা কখনোই মন করা কোনো কিছু বলেন না যেটা আল্লাহ তাআলা যতক্ষণ হুকুম না করেন, আল্লাহ যতক্ষণ হুকুম না করেন, আল্লাহ যতক্ষণ নির্দেশ না দেন। কোরআনও যেমন ওয়াহি, হাদিসও তেমন ওয়াহি। তো হাদিসের মধ্যে যদি উল্লেখ থাকে তো সেটা তো শুধু রাসূলুল্লাহ বলেন নাই, আল্লাহর তরফ থেকে এসেছে।